আরে কি করছো? এত অস্থির হয়ে আছো কেন? অস্থির হবো না মানে? এত বছর পর তোমাকে আমি কাছে পেয়েছি, এত সহজে ছেড়ে দিব? হ্যাঁ, আরে দাঁড়াও, আমরা কিছুক্ষণ বসি, গল্প করি, তারপর। আমার কাছে বসার সময় নাই। আমি যা করবো ইনস্ট্যান্ট। যাও। আচ্ছা শোনো না, ওয়েদারটা অনেক জোস না? এই ওয়েদারে কি বাইরে ডেট করা মানায়? তুমি কিন্তু আমার বাসায় আসলেই পারতে। আজকে মনে হচ্ছে জনাব একটু বেশি রোমান্টিক। আচ্ছা শোনো না, চলো ওই গাছটার নিচে যেয়ে কথা বলি। ঠিক আছে। চলো। জানো, এই জায়গাটায় না আমি মাঝে মাঝেই আসি। আমার খুব পছন্দের একটা জায়গা। আচ্ছা শোনো না, আমার না একটা জিনিস দরকার ছিল। কি দরকার শোনা, বলো। না থাক, তুমি যদি আবার মাইন্ড করো। আরে না রে বোকা, আমি মাইন্ড করবো না, বলো। আমার না একটা আইফোনের দরকার ছিল। আমার হাতে যে ফোনটা সেটা তো অনেক কম দামি, এটা দিয়ে আমি একটু ভালো ছবিও তুলতে পারি না, টিকটকও করতে পারি না। তাই আমার একটা আইফোনের দরকার ছিল। আর জানো, মানুষ যদি আমার এই ফোন দেখে না তাহলে হাসাহাসি করে। আমার সব ফ্রেন্ডের আইফোন আছে, শুধু আমারই নেই। আর আমার তো আপন বলতে কেউই নেই, শুধু তুমি। এই জন্যই আমি তোমাকে বললাম। সামান্য এই একটা কথা বলতে এত দ্বিধাবোধ করার কি আছে বলো তো? সামান্য একটা আইফোনই তো তুমি চেয়েছো আমার কাছে, তাই না? ঠিক আছে, আমার বাবুর জন্য আইফোনের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আইফোন তো অনেক দামি, তুমি এতগুলো টাকা কোথায় পাবে? এটা কোনো কথা বললা জান তুমি? টাকা কোথায় পাবো মানে? আরে আমার কি টাকা পয়সার অভাব বলো তো? আমি আমার বাবার কাছে টাকা চাইলে বাবা বান্ডিল বান্ডিল টাকা আমার হাতে ধরিয়ে দেয়, আর তুমি বলছো টাকা পাবো কোথায়? তুমি আবার মাইন্ড করোনি তো? আরে না, মাইন্ড করার কি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাকে কবে আইফোন কিনে দিবে? কালকে। কালকে গিয়ে আমরা আইফোন কিনে আনবো, কেমন? এই তো আমার লক্ষ্মী সোনা বাবুটা, জানো এই জন্যই না আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আইফোনের কথা বলবে নাকি একটু প্রেম প্রীতি নিয়ে কথা বলবে বলো তো? যে সুন্দর ওয়েদার, আমার তো অনেক কিছু করতে ইচ্ছা করছে। আরে না না, আর আইফোন আইফোন করবো না, চলো আমরা অন্য কথা বলি এখন। ও মাই লাভলি সুইটহার্ট, সরি একটু লেট হয়ে গেছে, রাস্তা অনেক জ্যাম ছিল তো। তাই বলে 2 ঘন্টা? শোনো, বয়সের সাথে সাথে তুমিও না দিনে দিনে স্লো হয়ে যাচ্ছ। কে বলেছে তোমাকে? আমি দেখতে একটু বয়স্ক হলেও ভেতর থেকে এখনো যুবকের মতো শক্তিশালী। আসলে এই জ্যামের কারণে রাস্তায় আমার গাড়িটা আটকে গিয়েছে। তুমি কিছু মনে করো না, রাগ করো না লক্ষ্মী সোনা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হয়েছে, বুঝেছি, আর অজুহাত দেখাতে হবে না, এমনিতেই লেট করে এসেছো। আচ্ছা কি খাবে বলো? দেখো আমার তো তেমন ক্ষুধা পাইনি, তুমি একটা কাজ করো, দুইজনের জন্য 2টা কফি অর্ডার করো। আচ্ছা ঠিক আছে, ওয়েটার জি স্যার, বলেন। 2টা কফি। ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে কি হলো, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? খাও। ও হ্যাঁ, খাচ্ছি তো। আরে তুমি সব কি করছো, তাও আবার পাবলিক প্লেসে? আচ্ছা তোমার কি লজ্জা শরম কিছু নাই? পরিবেশ দূষণ করতেছো। আর তাছাড়া কাণ্ডজ্ঞান বলতে তোমার মনে হয় কিছুই নেই, মানুষ যদি দেখে ফেলে তাহলে কি বলবে? কিসের পরিবেশ দূষণের কথা বলছো তুমি? আমরা চারপাশের মানুষজন এমনিতে তো পরিবেশ দূষণ করি, সেই তুলনায় এটা তেমন কিছুই না। আর এটা তো আমার মৌলিক অধিকার, আমি কোথায় কিভাবে দিব সেটা তো আমার ব্যাপার, লোকজনের কি আসে যায়। তোমার সাথে কথা বলা আর একটা কলা গাছের সাথে কথা বলা একই কথা। আরে রাখো তো, তুমি মানুষের দিকে নজর দিও না, কে কি করছে কি কি করবে ওগুলোর দিকে খেয়াল করো না। আচ্ছা এখন বলো তো, আমরা বিয়েটা কবে করছি? আরে তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? একটু ধৈর্য ধরো, সময় মোতাবেক দেখবে সবকিছু হয়ে যাবে। সেই সময়টা কবে একটু বলো না, ও অনেক দিন থেকে তো তুমি আমাকে ঘোরাচ্ছ। দেখো এখন পরিবেশটা গরম আছে, আর গরম গরম কোনো কিছু করা একদমই ঠিক হবে না। তুমি তো ফেসবুক চালাও না, মুস্তাক আর তিশার কাহিনী তো তুমি দেখোনি? ওরা না ভাইরাল হয়ে গিয়েছে, মানুষ তাদের গালাগালি করতেছে। এখন যদি আমরা বিয়ে করি তাহলে তো আমরাও ভাইরাল হয়ে যাব, আর মানুষ আমাদেরকে গালাগালি করবে, আজে বাজে কথা বলবে। সেটা তুমি ভুল বলোনি, আমি তাদেরকে দেখেছি। হ্যাঁ আমি তো এই জন্যই বলছি, এখন যদি আমরা বিয়ে করি তাহলে তো সবাই বলবে যে আমরা মুস্তাক আর তিশার থেকে ইন্সপায়ার্ড হয়েছি। এই জন্যই তো বলছি একটু ধৈর্য ধরো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? বলে ফেলো।
আমার না একটা জিনিস দরকার ছিল। জিনিস দরকার? হ্যাঁ বলো, কি জিনিস? আমার একটা আইফোন দরকার। আইফোন? আরে তুমি চাইলে একটা কেন, 10টা হাজির করতে পারি আমি। আরে না না, আমার 10টার প্রয়োজন নেই, আমার একটা হলেই চলবে। আচ্ছা, তোমাকে বরং কালকে আমি আইফোনটা কিনে দিই। আমার টাকা পয়সা সব তো ব্যাংকে থাকে, আর আজকে তো ব্যাংক বন্ধ। তাছাড়া ওই কার্ডের লিমিট শেষ হয়ে গেছে। তোমাকে কালকে কিনে দেয় আইফোনটা। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী বাবু সোনাটা। চলো না, আজকে আমরা একটু লং ড্রাইভে যাই। হ্যাঁ, যাওয়াই যেতে পারে, চলো। বাবা, কি অবস্থা তোমার? কি করছো? এই তো বাবা, পেপার পড়ছিলাম। আচ্ছা, তোর খবর কি বলতো? আজকাল তো তোকে দেখাই যায় না। এই তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে সময় পার হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, শোনো না, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। কি কথা, বলে ফেল। বলছিলাম যে বাবা, আমাকে 1.5 লক্ষ টাকা দাও না, আমি একটা আইফোন কিনবো। আরে তোর তো আইফোন আছে, তাহলে আবার কেন আইফোন কিনবি? বাবা, আমার তো আইফোন আছে, কিন্তু আইফোনটা না আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করবো। বাবা দাও না বাবা টাকা। আমিও। হ্যাঁ, তুমিও মানে? না না, কিছু না। আচ্ছা, এই তুই যে তোর বাবাকে গার্লফ্রেন্ডের কথা বলছিস, আর বাবার কাছ থেকে টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে তুই আইফোন কিনে দিবি, তোর লজ্জা লাগে না? লজ্জা কেন লাগবে বাবা? বুঝলাম না, এটা মডার্ন যুগ। তুমি তো একটা ডিজিটাল বাবা, তাই না? একটু স্মার্ট হও। আর তাছাড়া দেখো বাবা, আমি তো তোমাকে শুধু বাবা মনে করি না, আমি তোমাকে আমার সব থেকে ভালো বন্ধু মনে করি। এজন্যই বিষয়টা তোমার সঙ্গে শেয়ার করলাম। এখন তুমি যদি আমাকে সাপোর্ট না দিয়ে উল্টো আমাকে শাসাও, তাহলে কি ব্যাপারটা হলো কিছু বাবা? না, কথা অবশ্য ভুল বলিস নি। আচ্ছা, তোকে যদি টাকা দেই, তোর ছোট বোন আবার আমার সাথে ঝামেলা করবে না তো? আরে বাবা, ও টাকা দিয়ে কি করবে বলো তো? ও তো সারাদিন বাসায় থাকে, বাসার বাইরে তো আমি কখনো যাইতে দেখি না ওকে, তাই না? সব থেকে বড় বিষয়, ও একটা মেয়ে মানুষ। আমরা ছেলে মানুষ, আমরা বাইরে যাই, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে টাকা পয়সার দরকার হয়। ওর তো এত টাকা পয়সার দরকার হয় না। তুমি অযথাই তোমার ছোট মেয়েকে নিয়ে চিন্তা করছো বাবা। না, তারপরও যদি ওর প্রয়োজন হয় তাই বললাম। বাবা, তোমার ছোট মেয়ে একটা মেয়ে মানুষ, তাই না? ওর যদি টাকা পয়সার দরকারও হয়, কত টাকা দরকার হবে? 2, 4, 500 বা সর্বোচ্চ 1000, এর বেশি তার দরকার হবে না। তুমি ওকে নিয়ে চিন্তাই করো না, আমাকে টাকাটা দাও। আচ্ছা শোন, আমার কাছে তো এখন ক্যাশ টাকা নেই, আর আজকে তো ব্যাংক বন্ধ। কালকে ব্যাংক থেকে টাকা তুলবো, তখন তুই নিয়ে নিস। ঠিক আছে বাবা, তুমি টাকা দিলেই হলো, আমার কোনো সমস্যা নেই। আর একটা বিষয় একটু আলোচনা করা দরকার ছিল বাবা। কি বিষয়? আহ, বলছিলাম যে বাবা, তনুর তো বয়স হচ্ছে, ওর বিয়েটা কি দিবে না? আগে নিজের বিয়েটা করে নিই তারপর। হোয়াট? আরে না না, আসলে বয়স হয়েছে তো কি বলতে কি বলে ফেলি। আর তনুর বিয়ে দিব মানে? ও তো একটা বাচ্চা মেয়ে। তাহলে বাবা অন্তত আমার বিয়েটা দিয়ে দাও না, আর কত দেরি করবা বলো তো? কেন তোকে এখন বিয়ে দিতে হবে কেন? তুই কোন রাজকার্য করতে যাবি যে তোর এখন বিয়েটা দরকার? আরে না না বাবা, আসলে আমার বয়সটাও তো কম হলো না, আর এত বড় একটা বিছানা একা একা ঘুমাই, আসলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য তো একজন সঙ্গী দরকার, তাই না? এই জন্যই বলছিলাম। শোন, ওই রাতের বেলা যে শুয়ে শুয়ে মোবাইল টিপিস না, মোবাইল টিপাটা বন্ধ করতে হবে। মোবাইল টিপাটা বন্ধ করলে দেখবি রাতের বেলা আরামসে ঘুম আসবে। তোমাকে এখন আর আমি বিয়ে দিতে পারবো না, বয়স হোক তারপরে তোমাকে বিয়ে দিব। বাবা, আমি তো তোমার শত্রু না, তাই না? আমি তো তোমার সন্তান। এমন অবিচার করো না বাবা, প্লিজ একটাবার আমার দিকটা ভাবো না। আমি কি পা থেকে জুতাটা খুলবো? এখান থেকে যাবি হারামজাদা। না থাক, এমনি তোমার জুতা বড় সাইজ। এর আগের বার একবার মারছিল, তখন দাগ পড়ে গেছিল। আমি আর জুতার বাড়ি খাইতে চাই না, যাচ্ছি। হারামজাদা বাবার সাথে মশকরা করে। বেবে, এই তোমার আসার সময় হলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা বাবা, সরি। এই দেখো, আমি তোমার জন্য কিনে আসছি। সত্যি তুমি এটা আমার জন্য এনেছো? কি এবার হ্যাপি তো? আমার না এত খুশি লাগছে যে আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আচ্ছা শোনো না, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? আমার না বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কে চাপ দিচ্ছে? কে আবার? আমার বাবা মা। তো তুমি তোমার বাবা মাকে বলো আমার কথা। তাদেরকে যদি আমি তোমার কথা বলি তাহলে তো তারা রাজি হবে না। আমি বুঝতেই পারছি না এখন কি করব। আচ্ছা ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা না বলি। দেখেছো ওয়েদারটা কত রোমান্টিক। এই ওয়েদারে যদি তোমার মেরুদণ্ড আমার মেরুদণ্ড একসাথে না হয়, ব্যাপারটা কি জমে? চলো যাই। চলো চলো। এই মেয়েকে, আর তুই এখানে কি করিস? তুই এখানে কি করছিস সেটা আগে বল। আমি তোদেরকে ফলো করতে করতে এখানে এসেছি, এখন বলে এই মেয়েকে। ও আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, গার্লফ্রেন্ড? বাপরে বাপ, গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করা হচ্ছে। ওকে ফাইন, আমি সুন্দর মতো আজকে যে বাবাকে বলে দিচ্ছি। বাবাকে গিয়ে বলবি না?
ঠিক আছে, তুই বাবাকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বল, তাতে কোনো লাভ হবে না। কারণ কি জানিস, এই আইফোন কেনার জন্য যে টাকাটা আমার দরকার ছিল না, সে টাকাটা বাবাই আমাকে দিয়েছে। বাবা দিয়েছে মানে? এই মেয়েটাকে তোমার বোন নাকি? হ্যাঁ, ও আমার বোন। আচ্ছা জান, শোনো, তুমি ওর কথায় মাইন্ড করো না কেমন? ও একটু কেমন জানি, বুঝছো, তার ছেঁড়া টাইপের। হ্যাঁ, সেটা তো আমি কথা বলেই বুঝতে পারছি যে ওর তারটা একটু ছেঁড়া আছে। এই মেয়ে, চুপ করো, বেশি কথা বলবে না। আমার কিন্তু বেশি কথা একদমই পছন্দ না। আর তোর সাহস কিভাবে হয় আমাকে তার ছেড়া বলা? হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, বাবাকে ভুলভাল বুঝিয়েছিস। সুন্দর মতো তোকে টাকা দিয়েছে, টাকা এনে গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করে। ওকে ফাইন, আমিও বাবাকে গিয়ে বলবো, বাবা তোমার ছেলে টাকা দিয়ে কি করেছে জানো? তোর গার্লফ্রেন্ডকে না আইফোন গিফট করেছে। এই বাবাকে বলে না কোনো লাভ নেই কেমন? বাবা আমাদের ব্যাপারে সমস্ত ঘটনাই জানে। আর তোকে দেখে মনে হচ্ছে তুই বোধহয় অনেক জ্বলছিস, তারা আমাদেরকে দেখে। তোর সঙ্গে হাজারে কথা বলে সময় নষ্ট করতে চায় না। বেবি চলো, আমরা লিটনের ফ্ল্যাটে যাই, তারপর ইন্টু মিন্টু করি, চলো। এবার চলো তুমি। মানে একটা জিনিস বুঝি না, ও টাকা চাইলো, সুন্দর মতো টাকা দিয়ে গেল, আর আমি টাকা চাইলে এই সমস্যা ওই সমস্যা। আজকে বাবার খবর আছে, আইফোন গিফট করে। বাবা, বাবা, কিরে ছাগলের মতো ভেবে করছিস কি জন্য? সমস্যাটা কি? সমস্যা দেখে চেঁচামেচি করছি। তা সমস্যাটা কি সেটা বলবি তো। এরকম চেঁচামেচি করলে তোর কাজ হবে না। তুমি রাফিকে টাকা কেন দিয়েছো? ও, এই খবর জানানো হয়ে গেছে, ভালোই তো। হ্যাঁ দিয়েছি, তা তোর সমস্যাটা কি সেটা বল। ভালোই তো, ওর গার্লফ্রেন্ডকে ফোন কিনে দেওয়ার জন্য তুমি ওকে 1.5 লাখ টাকা দিতে পারো, আর আমি যদি কখনো টাকা চাই 1000টা প্রশ্ন করো। সমস্যা কি তোমার? ওর দরকার হয়েছে, ও নিয়েছে। আর ও ছেলে মানুষ, ওর তো টাকা পয়সার দরকার হতে পারে। তুই তো মেয়ে মানুষ, তোর টাকা পয়সার দরকার নাই, তুই টাকা পয়সা দিয়ে করবি কি? হ্যাঁ, ভালোই বলেছো। আমি কোনো কিছু বললে না তুমি এসব কথাই বলো। তোমার কাছে একটা ডায়লগ ছাড়া না কোনো আর কোনো ডায়লগই নাই। আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার ছেলেকে তার নিজের মন মোতাবেক চলার অনুমতি দিয়েছো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, আজকে থেকে আমিও আমার নিজের মন মোতাবেক চলবো, কথাটা মাথা ঢুকিয়ে রেখো। ধুর। দেখি আমি আমার জান পাখিটাকে আজকে একটা কল দিই, সারাদিনে তো কথা হলো না। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এ কি তুমি? কি হলো বাবা, এটা তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ মানে না না। উনি তোমার বাবা? হ্যাঁ, বাবা বলে যখন বলছি তার মানে তো উনি আমার বাবা। ও সরি। আচ্ছা রাফি, তুই এই মেয়েকে কোথায় পেলি? বাবা, ওর কথা তো আমি তোমাকে বলেছিলাম, ও আমার গার্লফ্রেন্ড আনিকা। ও আচ্ছা ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন ভেতরে যাই। হ্যাঁ যা। ঠিক আছে চলো। শালার মাইয়া কামটা করলো কি? আরে কি করছো, এত অস্থির হয়ে আছো কেন? অস্থির হবো না মানে? এত বছর পর তোমাকে আমি কাছে পেয়েছি, এত সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, আরে দাঁড়াও, আমরা কিছুক্ষণ বসে গল্প করি, তারপর। আমার কাছে বসার সময় নাই, আমি যা করবো ইনস্ট্যান্ট। যাও। আচ্ছা তুমি এটা কি করলে? কাজটা কি ঠিক করেছো? আমি আবার কি করলাম? তুমি কোন কাজের কথা বলছো? এই যে তুমি আমার সাথে সম্পর্ক করেছো, আবার আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। এই আমার সাথে সম্পর্ক করে টাইম পাস করে আমার টাকাগুলো তুমি নষ্ট করেছো, আর শেষমেশ তুমি আমার ছেলেকে বিয়ে করেছো। এই আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন কত আশা করেছি, আমি ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, তুমি দিলে তো সব কিছুর মধ্যে পানি ঢেলে। আহা, অস্থির হচ্ছ কেন? আমি তোমার সাথে কি গুরুবালি করেছি? এখন তো আরো সুবিধা হয়েছে। কিসের সুবিধা? আরে তুমি বুঝতে পারছো না, এখন তো আমি তোমাদের এই বাসায় পার্মানেন্টলি থাকবো। আর তুমি বিয়ের পর আমার কাছে কি চাইতে? শারীরিক সুখী তো, তাই না? এখন তো আমি তোমাকে প্রত্যেকদিন তাই দিতে পারি। কিন্তু তুমি তো আমার ছেলের বউ, এখন করে কিভাবে? আরে ধরো, রাখো তো তোমার ছেলের বউ, এত কিছু চিন্তা করলে তো হবে না। তুমি ওই কথা ভুলে যাও, আর তোমার যখন মন চাইবে তখনই তুমি আমার কাছে চলে আসবে, কোনো সমস্যা নেই। শুধু প্রাইভেসিটা মেনটেন করলেই হলো, তোমার ছেলেকে টের পেতে দেওয়া যাবে না। তাহলে ডিল? ডিল। এই ছোট ড্রেসে তোমাকে যা সেক্সি আর হট লাগছে না। থ্যাংক ইউ সুইটহার্ট। এই 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 সুইট হার্ট বলতে বলতে তো তুমি আমার হার্টটাই ভেঙে ফেললে। আহা, তুমি এইসব নিয়ে এখনো পড়ে আছো কেন বলো তো? যাই হোক, এই শোনো না, হবে নাকি এক রাউন্ড? আরে তোমার মাথা খারাপ নাকি? তোমার ছেলে কিন্তু বাসায় আছে, এখন না, পরে।
আরে বাবা, মন খারাপ করছো কেন? আমি যখন বলেছি তার মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে আমি যা বলি তাই করি। ও, তুমি চলে এসেছো, ভেতরে এসো। তুমি স্মরণ করেছো আর আমি না এসে থাকতে পারি বাবু? আচ্ছা, বাসা কেউ নাই তো? আরে না না, বাসায় কেউ নেই বলেই তো আমি তোমাকে ডাকলাম। কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, চলো আমার সাথে। কতদিন পরে আমার জান সোনার পাখিটাকে কাছে পেলাম। কি করছো? কি ব্যাপার, কোনো বাধা আছে তো? আরে না না, কোনো বাধা নেই, কিন্তু এত তাড়াহুড়ো করছো কেন? একটু ফিল তো আসতে দাও, মুড বানাও। আমি না একটা জিনিস বুঝি না, তুমি কেন শুধু শুধু বিয়েটা করতে গেলে? আমার ভিতর কি সমস্যা আছে? তুমি আমার সাথে থাকলেই তো পারতা। আরে বিয়ে করেছি তো কি হয়েছে, আমি তো তোমারই আছি। আর তাছাড়া বিয়েটা তো আমি টাকার জন্য করেছি। দুনিয়াতে টাকা ছাড়া কিছু হয় বলো? টাকা ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। আর এই ঘরটা তো হচ্ছে টাকার খনি। তাই? খুব খাওয়া খাই হচ্ছে এখানে, তাই না? আরে তুমি সব কি করছো? ভিডিও করছো কেন? ভিডিওটা বন্ধ করো। ও মা, এখানে না খাওয়া খাই হচ্ছে, তাই তো আমি ফুড রিভিউ করছি। ভিডিও কেন বন্ধ করব? বাহ, কত সুন্দর দৃশ্য, তাই না? তার মানে আমার পিঠ পিছে তুমি এসবই করে বেড়াচ্ছিলে, আজকে নিজের চোখে সমস্ত কিছু প্রমাণ আমি পেলাম। শেষ পর্যন্ত তুমি আমাকে এভাবে ঠকালে। আমাকেও ঠকিয়েছে, তোমাকে ঠকিয়েছে মানে? মানে আমার কাছ থেকে অনেক টাকা খেয়েছে মেয়েটা। আরে ও তোমার কাছ থেকে টাকা কেন নিবে? সত্যিটা আমি বলছি, এই মেয়েটা বাবার সাথে সম্পর্ক ছিল, বাবার কাছ থেকে অনেকগুলো টাকা খেয়েছে। ফাইনালি তোমার সাথে বিয়েটা হয়েছে। তুমি যখন ওকে বিয়ে করে আমাদের বাসায় নিয়ে আসলে, তখন মেয়েটা বুঝতে পারলো যে ওর সুগার ড্যাডির ছেলের সাথে ওর বিয়েটা হয়েছে। ছি বাবা ছি, শেষ বয়সে তুমি এমন একটা কাজ কি করে করতে পারলে বলো তো? মানে এই বয়সে কি তোমার রিলেশনে যাওয়ানো খুব বেশি জরুরি ছিল? তো আমি কি করব? আমি কি সারা জীবন একা থাকবো নাকি? আমার ভালো লাগা না লাগার একটা বিষয় থাকতে পারে না? আমি এখন সব বুঝতে পেরেছি। এই যে মেয়েটা, এই মেয়েটা আজ তো একটা শয়তান। এই মেয়ে, এ তোমার নাগর কিনে তুই এই মুহূর্তে বেরো আমার বাড়ি থেকে। হ্যাঁ, আমারও এই বাসায় থাকার কোনো ইচ্ছা নেই। আমি তো ওকে বিয়ে করে ওর সাথেই থাকবো। এই চলো আমার সাথে। কি ব্যাপার, কেমন লাগলো বাসগুলো নিতে? তোমাদের উদ্দেশ্য তো সফল হয়েছে, তাই না? বেয়াদব মেয়ে, তুই আজব ব্যাপার, মানে প্রবলেম তোমাদের হলো বাস তোমরা খাইলাম, আমি তার কোনো বাস খাই নাই। আমার কি, আমি চললাম, থাকো তোমরা।